চাহিদার চেয়ে বেশি আলু উৎপাদন কাল হয়েছে কৃষকদের জন্য। এর মধ্যে আবার হিমাগার গেটে আলুর দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা বলছেন কৃষক ও ব্যবসায়ীরা। হিমাগার থেকে আলু উত্তোলন একেবারেই থমকে গেছে সরকারের এই সিদ্ধান্তে। দাম নির্ধারণ শুধু নয়, সরকারিভাবে আলু কেনার পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। হিমাগার গেটে প্রতি কেজি আলুর দাম 22 টাকা নির্ধারণ করেছে সরকার। গেল বছর এই সময় মজুদের অর্ধেক আলু বের হলেও এবার 6% বের হয়েছে জয়পুরহাট হিমাগার থেকে। এই কচ্ছপ গতি আরও থেমে গেছে সরকারের এই সিদ্ধান্তে। কৃষক ও ব্যবসায়ীদের প্রশ্ন, যেখানে খুচরা বাজারে আলুর কেজি 15 টাকা, সেখানে হিমাগার গেটে 22 টাকায় আলু কে কিনবে? খোলা বাজারে যদি আলু 12 টাকা বা 14 টাকা কেজি পায় আর সরকারের রেট 22 টাকা কেজি, এটা তো মানে খাবে না। 12 টাকা কেজি আলু পেতে 22 টাকা কেজি আলু খাবে না, খাচ্ছে না। সরকার 22 টাকা কেজি আলুর দাম বেড়ে দাও, আর আমরা এটা 12 টাকা কেজি আলু কেলে আর লোক নেই। মোকামে আলু বিক্রি হচ্ছে 13 টাকা 14 টাকা, আর আমরা কিভাবে সে আলু 22 টাকা দরে কিনতে পারি? জয়পুরহাট জেলার 21টি হিমাগারে আলু সংরক্ষিত আছে 2 লাখ টনেরও বেশি। সরকার আলু না কিনলে আগামী 15 নভেম্বরের মধ্যে হিমাগার ফাঁকা হবে না। সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন হিমাগার মালিকরা। রেট বাড়ে দেওয়ার জন্য আলুর বাজার আরও কোল্ড স্টোরে মজুদটা বাড়তেছে, আলু পড়তেছে না। এই মজুদ বাড়ার জন্য পরবর্তী আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনা বেশি। কৃষক আরও বেচা কিনা বন্ধ করেছে যে 22 টাকা নিবে আমাকে। কোথায় সরকার তো কোনো এর পদক্ষেপ নিচ্ছে না। নিজ উদ্যোগে কিছু আলু ক্রয় করতে হবে, ক্রয় করে হিমাগার থেকে বের করে সেটা সরকারের বাজারজাত করতে হবে। এদিকে মুন্সিগঞ্জে সরকারের নির্দেশনা না মেনে মাত্র 9 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সব ধরনের আলু। পড়তে হচ্ছে 25 টাকা কেজি, আজকে ব্যাগ তো বিক্রি করতে হচ্ছে 11 টাকা কেজি। আলু খাইবো মাত্র 4 মাস, 4 মাসের আলু ওভার হয়ে যাবো, গাঙ্গ ফালাইতে হইতে পারে। সরকারের বেঁধে দেয়া দাম সংশ্লিষ্টদের জন্য হুমকি বলে মনে করছেন খোদ কৃষি বিপণন কর্মকর্তা। সরকার কর্তৃক যে আলুর মূল্য কেজি প্রতি 22 টাকা নির্ধারণ করা হয়েছে হিমাগার গেটে, এই বিষয়ে এই আলুটা কে কিনবে বা কার মাধ্যমে কেনা হবে বা কোন পদ্ধতিতে কেনা হবে, এ ব্যাপারে আমাদের অধিদপ্তর থেকে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা আসেনি। এবার সারা দেশে আলুর চাহিদা ছিল প্রায় 80 লাখ টন, যেখানে উৎপাদন হয়েছে অন্তত 1 কোটি 10 লাখ টন। রিজভী হাবিব, চ্যানেল 24।